দেখো, তোমাদের আজকের যে ভিডিওটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে যে WBH-এ টেস্ট পেপার, মাধ্যমিকের টেস্ট পেপারে ম্যাথামেটিক্সের আমরা সলভ করব টেস্ট পেপারটা। তার জন্য আজকে যে পার্টটা নিয়েছি সেটা হলো ত্রিকোণমিতির অংশটা প্রথমে সলভ করব আমরা। ত্রিকোণমিতিতে যে স্কুলগুলোতে যে টেস্টের পরীক্ষাতে যেগুলো এসছে সেই স্কুলগুলো সলভ করা হবে প্রথমে, ঠিক আছে? তাই প্রথম যে স্কুলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল। এটা প্রথমে আছে ওই WBH-এ টেস্ট পেপারে। এই টেস্ট পেপারটা যাদের কাছে আছে তারা মিলে নিতে পারো কোশ্চেনটা। এটা পেজ নাম্বার হচ্ছে C53 পেজ নাম্বারে। যাদের কাছে নেই তারা এই কোশ্চেনটা দেখে নিও। এটা অন্যান্য টেস্ট পেপারেও এই কোশ্চেন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? শুধুমাত্র অঙ্কটা কী সেটা তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। সেটাতে দেখো, আজকে যে অঙ্কটা আছে এখানে সেটা হচ্ছে যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হয় তবে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এটা কীভাবে করা যায় সেটা দেখে নেওয়া যাক। চলো, সমাধান আমরা কীভাবে করেছি দেখো। প্রথমে আমরা কি করেছি, সাইন থিটা মাইনাস কস থিটা মানে বর্গ করেছি আমরা উভয় পক্ষে। সাইন থিটা, এই সাইন থিটা যেটা আছে এই সাইন থিটা মাইনাস এই কস থিটা উভয় পক্ষে আমরা বর্গ করেছি। বর্গ করতে যেটা হয়েছে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস বাম পক্ষে যেটা হয়েছে ওইটা -2 সাইন থিটা কস থিটা সমান ডান পক্ষে হবে কত, 7/13 হোল স্কোয়ার মানে 49/169। তাই পাশে লিখে দিতে হবে বর্গ করে। উভয় পক্ষকে বড় করে লিখলেও হয় বা শুধু বড় করে লিখলেও হবে। তারপরে যেটা আসছে কী হবে, এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান তো 1, তাই সেটা বলে দিয়েছি। আর সেটা সমান 1 লিখেছি বাম পক্ষে। তারপর -2 সাইন থিটা কস থিটা সমান 49/169 ডান পক্ষে যেটা সেটা থাকবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে, তারপর কি হচ্ছে দেখো, যে 2 সাইন থিটা কস থিটা মানটা 2 সাইন থিটা কস থিটা যেটা আছে দেখো, 2 সাইন থিটা কস থিটা, এই 2 সাইন থিটা কস থিটা যেটা এখানে এই 2 সাইন থিটা কস থিটা বাঁ দিকে নিলে এটাকে ধরে নাও আমি ডান দিকে নিয়ে গেলে এই 49/69 থেকে বাঁ দিকে এনেছি, আর সেইটাকেই আবার ডান দিকে নিয়ে চলে গেছি। মানে দুটো কাজ একসঙ্গে করেছি বলে এটাই লিখেছি 2 সাইন থিটা কস থিটা সমান। তাহলে কী হবে 1 - 49/169। তাহলে এটা বিয়োগ করলে যেটা হয় দেখো, তারপরে লেখা হয়েছে 169 সমান 120/169, ঠিক আছে? তাহলে এখন আমরা বার করতে বলেছিল কি, যে সাইন থিটা প্লাস কস থিটার মানটা নির্ণয় করতে বলে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান কী হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এবারে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানটা জানি 1, আর 2 সাইন থিটা কস থিটার মান ওখানে বার করে রেখেছি 120/169, সেইটা এখানে বসিয়ে দিয়েছি। দেখো 1 + 120/169, আর 120 এটা যোগ করলে কত হচ্ছে দেখো, সেটাই করে নেওয়া হয়েছে এখানে। 169 + 120 বাই কত 289/169। তাহলে অতএব কী হয়ে যাবে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান ওটা পেলাম, হোল স্কোয়ার সমান এইটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান তাহলে কী হবে, √ লেখা হয়েছে দেখো √289/169। এখানে দেখো প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু যদি দেখো সাইন থিটা প্লাস কস থিটা, আমরা মাধ্যমিকে জানি থিটাটা সবসময় ধনাত্মক নিয়ে আমরা কাজ করব, ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব মাধ্যমিকের সিলেবাসে। এর বেশি বা ঋণাত্মক মানগুলো নেবো না। সেই জন্য সাইন থিটা প্লাস যেহেতু থিটা ধনাত্মক তাই কস থিটাও ধনাত্মক, কস থিটার মান আর সাইন থিটার মানও ধনাত্মক, আর দুটো ধনাত্মক যোগ করলে সেটা ধনাত্মকই মান হয়। সেই জন্য শুধুমাত্র এখানে ধনাত্মক মানটা নেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু যদি এখানে মাইনাস থাকতো সাইন থিটা মাইনাস কস থিটা, তখন কিন্তু দুটো মান হতো। কেননা মাইনাস হলে কখন ধনাত্মক হতে পারে, তার মান ঋণাত্মক হতে পারে, ঠিক আছে? সেটা সূক্ষ্মকোণ হলেও দুটো হতো। সেই জন্য কিন্তু প্লাসের ক্ষেত্রে সূক্ষ্মকোণ হলে সেখানে শুধুমাত্র ধনাত্মকই হবে, তাই শুধু ধনাত্মক মানটা এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাই কত হবে, রুট করলে 289 রুট করলে 17, আর 169 রুট করলে হবে 13। তাই উত্তরটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা হবে 17/13। এটা হচ্ছে উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে?
আচ্ছা, এবার দেখো দ্বিতীয় অঙ্কটা, প্রথম অঙ্কটা হয়ে গেছে, দ্বিতীয় অঙ্কটা দেখো কী আছে, যে tan 45 ডিগ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস কস 60 ডিগ্রি সমান সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 45 ডিগ্রি যদি হয় তবে এক্সের মান বার করতে বলেছে, তাই তো। এবার এটা মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব, প্রত্যেকটার মান যদি আমরা বসিয়ে দিই 45 ডিগ্রি tan 40 cos 60, তাহলে মানটা পেয়ে যাব। যদি দেখে নেওয়া যাক, এক্সের মানটা পেয়ে যাব। মানগুলো বসিয়ে দিয়েছি, আর কিছুই করে নেওয়া হয়নি। tan 45 এর মান কত, 1, তাই বসিয়েছি। ওইদিকে cos 60 ডিগ্রির মান যেটা হয় 1 2, sin 30 মান দেখো 1 2, 1 2 বসানো হয়েছে, sin 30 মান 1 2, আর প্লাস 1 কটের 45 মান 1 এক স্কোয়ার। তারপরে এবারে যোগ বিয়োগ করলে যেটা হয়, এখানে দেখো একটা কাজ করেছি, এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস 1/4 সমান হয়েছে, আর ওইদিকে হচ্ছে 1/4 প্লাস 1। আমি কিন্তু 1/4 প্লাস 1 যোগ করিনি, মানে কী করে ছাত্ররা যোগ করে দেয়, যোগ করে আবার 1/4 টোপার নিয়ে বিয়োগ করে। আমরা কেন করবো, এবার 1/4 এবার 1/4, সে তো কেটে যাবে, কাটবো না, কিন্তু পরের লাইনে শেষে লিখেছি দেখো এক্স স্কোয়ার সমান 1, এক্স স্কোয়ার সমান 1, ঠিক আছে। এটা না কেটে আমরা এইভাবে করতে পারি, করলে আমাদের কাজ সহজ হবে, তাই সেটাই করা হয়েছে। তাহলে উত্তরটা কত হবে, এক্স সমান, এক্সের মান জানতে চাই, তো এক্স সমান কত হবে, +-1 হয়ে যাবে। এখানে কিন্তু দুটো মান হয়ে যাবে, ঠিক আছে। সবসময়ের জন্য বর্গটা তুলতে গেলে +-1 হয়, দুটো মান। আচ্ছা, এবারে পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কী আছে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হলো এইটা, যে দেখো cos স্কোয়ার 22 ডিগ্রি আর cot স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি, তাই তো, প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এই যে অঙ্কটাতে আছে, অঙ্কটা কীভাবে করা যায় দেখো, কীভাবে করা হয়েছে দেখাতে বলেছে। তার মানে আমাকে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান হতে হবে। তাহলে আমি বাম পক্ষ ধরে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। cos স্কোয়ার 22 ডিগ্রি cot স্কোয়ার 68 ডিগ্রি, সেটা সমান কী লেখা যায়, cos স্কোয়ার 22 ডিগ্রি, সেটার সময় লেখা যায় cot স্কোয়ার 22 ডিগ্রি প্লাস 1, তাই না, 22 ডিগ্রি প্লাস 1, তাই করেছি 22 ডিগ্রি প্লাস 1। যেহেতু কি cos স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1 হয়, সেটা আমি লিখে দিয়েছি এখানে, ব্যাস। cos স্কোয়ার 22 ডিগ্রি সমান cot স্কোয়ার 1 সেটা লেখা হয়েছে। তারপর cot স্কোয়ার 68 যেমন আছে তেমন থাকলো। তারপরে দেখো পরের লাইনে কি আসছে, cot স্কোয়ার 22 ডিগ্রি, তারপরে cot স্কোয়ার 68 ডিগ্রি। এবারে এই cot স্কোয়ারটাকে cot স্কোয়ার 68 এর সঙ্গে গুণ করে দেওয়া হয়েছে, যেমনভাবে ব্র্যাকেটটা তুলতে গেলে যেমনভাবে গুণ করা হয়, গুণ করে সেটা এসছে cot স্কোয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, এবার cot স্কোয়ার 22 68 এইটা হচ্ছে। তারপরে কি আসছে দেখো পরের লাইনে, cot স্কোয়ার 22 ডিগ্রি। এবারে এই cot স্কোয়ার 22 ডিগ্রিটাকে আমরা টেনে নিয়ে গেছি, কেননা কীভাবে করা যায়, যে cot 22 ডিগ্রি সমান লেখা যায়, দেখো লিখে দিয়েছি cot 90 ডিগ্রি মানে 68 ডিগ্রি, তাই তো, 90 ডিগ্রি মানে 68, cot 90 ডিগ্রি মাইনাস 68, 90 ডিগ্রি মাইনাস 68, আর cot 90 ডিগ্রি মাইনাস 68 মানে কি tan 68 ডিগ্রি, সেটাই লেখা হয়েছে। সেই জন্য cot স্কোয়ার 22 ডিগ্রি সমান tan স্কোয়ার 68 ডিগ্রি এখানে হয়েছে। আর এটা cot স্কোয়ার 68 যেমন ছিল তেমনই আছে, আর তারপরে প্লাস এটা যেমন ছিল তেমনই আছে। তারপরে কি করা হয়েছে, তারপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে tan 68 cot 68, তাই তো, 68 এর হোল স্কোয়ার, cot স্কোয়ার 68, এই cot স্কোয়ার 68 আর cot স্কোয়ার 60 tan স্কোয়ার 68, এটা সমান লেখা যায় এইটা, যে tan 68 ইন্টু cot 60 তার হোল স্কোয়ার, তাই না। তারপরে প্লাস cot যেমন আছে তেমন, cot স্কোয়ার 68 যেমন আছে তেমন থাকলো। আর এটা যেহেতু, আর এই cot 68 tan, আমরা জানি কি tan থিটা ইন্টু cot সমান 1, যেহেতু এই কোণটা একই হলে মানটা 1 হয়, তার গুণফলটা 1, তাই লিখেছি এখানে 1, এটা প্লাস cot স্কোয়ার 68 ডিগ্রি, এটা নিশ্চয়ই বোঝা গেল। তারপরে যেটা হয়েছে, এবারে 1টাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 22 ডিগ্রি cos স্কোয়ার 22 ডিগ্রি, যেহেতু আমরা প্রমাণ করতে বলেছি কি
যে সাইন স্কোয়ার বাই ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি, মানে সাইনটা থাকতে হবে, তাই এইটা আমরা সাইন কসে ভেঙে নিয়েছি। ভাঙলে এটা যেটা যেমন আসতে আমার 60 ডিগ্রি আমাদের আছেই, করস করে 60 ডিগ্রি আছে, মানে ওইটাকে আমরা কোনো ছেড়খাড় করবো না, ওটা যেমন আসতে তেমন থাকবে। আর এইটাকেই পরিবর্তন করতে হবে। এখানে দেখো কস স্কোয়ার বাই ডিগ্রিটা আমাদের নিয়ে ওটা চেঞ্জ করে করতে হবে সাইন স্কোয়ার 68। আমরা জানি বাই কস স্কোয়ার বাই ডিগ্রি মানে সাইন স্কোয়ার 68, কারণ এই 22 আর 68 মিলে হচ্ছে 90 ডিগ্রি, আর সেই জন্য তার উল্টোটা কসের উল্টো সাইন হয়ে যায়। তাহলে সেই জন্য লেখা হয়েছে দেখো সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এটা কী করে হলো সেটা নিচে দিয়ে দেওয়া হয়েছে, এটা দিয়ে দিতে হবে যে কস কস 90 ডিগ্রি মাইনাস 68, সেখান থেকে লিখতে পারি কস সাইন 68। তাই এটা দেখো প্রমাণিত হয়ে গেল, সেই জন্য আমরা শেষে লিখে দেবো প্রমাণিত। বুঝতে পারছো নিশ্চয়ই? যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? এখন যে স্কুলটা আমরা করব সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। এটা আছে পেজ নাম্বার C55। WBH-এ আবার বলে দিচ্ছি, WBH-এ টেস্ট পেপার আমরা সলভ করছি ত্রিকোণমিতি, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে অঙ্কটা আছে যে সমাধান করো এক্স সাইন 45 কস স্কোয়ার 60 সমান ট্যান স্কোয়ার 60 কস স্কোয়ার 30 সেক 45 কট স্কোয়ার 30 ডিগ্রি। ব্যাস, এর মানগুলো এখানে আমরা কীভাবে করেছি দেখে নেওয়া যাক। মানগুলো বসে করেছি নাকি অন্যভাবে একটু করা আছে, দেখো মানগুলো বসেই আমরা এখানে করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথমে যেহেতু এটা সমাধান করতে বলেছে এক্সের মান, তাহলে মান শুধু আমরা বসিয়ে দিয়েছি। কী করা হয়েছে দেখো সাইন 45 কস 60 এর মান 1/2 tan 60, প্রত্যেকটা মান বসে, আর কিছুই করা হয়নি। এখানে মানটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে যে মানটা এসে দেখা যায় যে x/4 এক্স যেটা আসছে x/4 √2, ওটা ডান দিকে হচ্ছে 4/2 √2, √2 কাটা পড়বে, কাটা x সমান কত থাকবে 16 থাকবে, x সমান 16। তাহলে সেটা এখানে লেখা আছে x সমান 16। তারপরে এখানে নির্ণয় সমাধান তাহলে হবে x সমান 16। ব্যাস, আর পরেরটা কী আছে দেখে নেওয়া যায়। পরেরটা আছে কট 30। যেগুলো দেখবে স্টার মার্ক দিয়ে রেখেছি আমি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এগুলো খুবই, আর অন্যগুলো ইম্পর্টেন্ট আছে, তবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যেগুলো স্টার মার্ক দেওয়া আছে, ঠিক আছে? অন্যগুলো প্র্যাকটিস অবশ্যই করতে হবে, তাই তো এখানে করা। টেস্ট পেপার যেগুলো সবগুলোই করতে হবে, তবে ইম্পর্টেন্ট যেগুলো বেশি সেটা হলো পরীক্ষার জন্য এইটাই, যেগুলো স্টার মার্ক দেয় সেগুলো বেশি। আচ্ছা চলো পরের যে এই যে অঙ্কটা কী আছে, কীভাবে করব, প্রমাণ করতে বলেছে কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1 সমান এটা 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা। কীভাবে করব দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে 1 আছে মানে আমাকে 1 কোন কোন দুটো যোগ বা বিয়োগ 1 হয় সেটা সেই সূত্রগুলো মনে রাখতে হবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, আবার কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। এখানে কোনটা নেব সেটাই আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে বিষয়। না হলে ধরবো কী করে, কোন পথে এগোবো। এখানে দেখো কট আর কোসেক আছে, তাই সেই কোসেক আর কট নিতে হবে, অন্যগুলো নিলে হবে না। তাই আমরা কোসেক আর কট নিয়ে কাজ করব। দেখো কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এবারে উপরের 1টা নিয়ে কাজ করবো না নিচের 1-এর জায়গায় ওর মানটা বোঝাবো, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যখনই দেখবো ওই 1 প্লাস কস থিটা নিচে সাইন থিটা আছে, এইটা দেখে ডান দিকটা দেখে আমাদের বুঝে নিতে হবে কোন পক্ষে আমরা কাজ করতে পারবো। আমাদেরকে এখানে উপরে আমাদের 1-এর মানটা বোঝাতে হবে, কারণ দেখো আমি কট থিটা কোসেক থিটা কমন নিই, এই যে প্লাস আছে এখানে প্লাস আছে, এই প্লাসটা কমন নিলে যেহেতু আমরা কমন হবে, আমি মাইনাসটা কমন যদি নিই তাহলে এখানে মাইনাস উত্তর আসবে, কিন্তু উত্তরে এখানে প্লাস আছে, তাহলে আমি উপরের 1-এর জায়গায় ওই মানটা বসাবো। এইটা দেখে কিন্তু কাজ করতে হবে, এটা একটু বুদ্ধি করে করতে হবে। তাই আমাকে কি করতে হবে দেখো, ওই 1-এর জায়গায় বসিয়েছি কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, আর কিছুই করা হয়নি। তারপর নিচে যেমন আছে তেমন এই যেটা কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা একই জায়গায় বসে রয়েছে, সেটা লিখে দিতে হবে 1, মানে কেন এটা হলো যে কারণ হচ্ছে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, তাই সেটা পাশে লিখে দিয়েছি। দেখো যদি পাশে জায়গা নেই তাই আমি নিচে লিখেছি, ব্যাস। তারপরে কী হয়েছে,
এবার আমরা কমন নিয়ে এসেছি এই কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা সমান কী হয় কোস স্কোয়ার থিটা প্লাস কট কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, আর কোসেক থিটা প্লাস কট থিটা আর এপারে আছে কোসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে। তাই ওটা আমি কমন চলে যাবে, তাই সেটাকে কমন নিলে পড়ে থাকে কি এপারে 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা হবে। আর নিচের যে হরে যেটা আছে সেটাকে সেজন্য সাজিয়ে নেওয়া হয়েছে 1 প্লাস 1 মানে সেজন্য 1টা আগে হয়ে গেছে, আর মাইনাস দেখো কোসেক জায়গায় মাইনাস আছে তাই মাইনাস কোসেক থিটা, আর কটের জায়গায় প্লাস আছে তাই প্লাস কট থিটা, তাহলে হলো। তো এবার দেখো উপরের এই রাশিটার সঙ্গে এই রাশিটা একই আছে, তাই না? তাহলে দুটো রাশি কেটে গিয়ে এক হয়ে যাবে, তাহলে পরে থাকবে কোসেক থিটা প্লাস কট থিটা, তাই আছে কোসেক থিটা প্লাস কট থিটা। তারপরে কোসেক থিটা মানে 1/sin থিটা আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এবার এই দুটো যোগ করলে চলে আসবে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। ডান পক্ষের সমান কি ডান পক্ষ এটা আসবে, এটা প্রমাণিত, এভাবে আমাদের করে নিতে হবে। পরে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আমরা আগের স্কুলে মানে 1 নম্বর স্কুলটাতে যেটা তমলুক স্কুলে যেটা আছে সেই স্কুলটাতে অঙ্কটা আমরা করেছি, সুতরাং সেই জন্যে এখানে আর এটা বলবো না, ওটা আগের ভিডিওটা মানে এই ভিডিওতে প্রথম অংশে ওটা করে দেওয়া আছে, সেটা তাহলে দেখে নিও, ঠিক আছে। 3 নম্বর যে স্কুলটা আছে সেটা দেখো বসিরহাট টাউন হাই স্কুল, এটা হচ্ছে পেজ নাম্বার 58 C58 58, ঠিক আছে। এখানে যেটা এগুলো সব 12 নম্বর দাগের মানে ত্রিকোণমিতির অংশ আমরা করছি, দাগের প্রশ্ন সব আছে WBHS টেস্ট পেপারের। দেখো এখানে বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন সি সমান বিসি হয়, আর তাহলে বার করতে হবে কি যে ACE ত্রিভুজের কোণগুলোর বৃত্তীয় মান সেটা নির্ণয় করতে হবে। দেখো যাক কী করে করব, যেমনভাবে বলে সেভাবে ছবিটা আগে এঁকে নেওয়া যাক। হ্যাঁ, তাহলে ছবিটা আমরা এঁকে নিচ্ছি। এখানে দেখো ছবিটা হচ্ছে এইটাই ABC এটা একটা এই ত্রিভুজ প্রথমে আঁকতে হবে, তারপরে এটাকে বাড়াবো, ঠিক আছে। সি পর্যন্ত বাড়ালে এটা বলছে বিসি আর সি এটা সমান হবে, এই একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। আর তাহলে যে এই যে ত্রিভুজটা তৈরি হলো ACE বাইরে দিয়ে এটা যোগ করলে এই যে ত্রিভুজটা তৈরি হলো তার বলছে কোনগুলোর বৃত্তীয় মান নির্ণয় করা। এবার দেখো এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এর প্রতিটা কোণ এ কোণ বি কোণ সি কোণ সব 60 ডিগ্রি, আমার এই কোণটা নিয়ে কাজ এদের, তাই এই কোণটা যেহেতু 60 তাহলে এই কোণটা কত হবে 120, কেন কি পুরোটাই তো 180 ডিগ্রি সরল কোণ এটা, তাই না? বিসি 180 তাহলে এটা 120 হবে। আবার দেখো এই বাহুটা তো সমান, যেহেতু এবিসি ত্রিভুজের তাহলে প্রতিটা সমবাহু ত্রিভুজ প্রতিটা বাহু সমান, এই বাহুটাও সমান, আবার এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে আমরা লিখতে পারি এই বাহুটা সমান এই বাহুটা, তাই না? তাহলে এই ত্রিভুজের দেখতে পাচ্ছি দুটো বাহু সমান, দুটো বাহু সমান মানে তার যে বিপরীত কোণগুলো সেগুলোও সমান, তো এই কোণটা এগুলো সমান, তাই সেটা এই কত কোণ আমরা জানি না, এক্স ধরে এগুলো বার করতে হবে, সেটা আমরা এক্স ধরে নিয়েছি। সেটা কীভাবে করেছে পরপর দেখে নেওয়া যাক। দেখো প্রথমে লিখেছি যেহেতু ABC এটা সমবাহু ত্রিভুজ, তাহলে অর্থাৎ ACB এটা 60 ডিগ্রি, আমার অন্য কোণগুলোও 60 ডিগ্রি, কিন্তু যেহেতু আমার দরকার শুধুমাত্র ওটাই তাই আমি ওটা নিয়েছি। তারপরে AC সমান এখানেও যেমন AB সমান BC সমান C প্রতিটা বাহু সমান, আমার যেহেতু দরকার এই AC আর BC তাই লিখেছি AC সমান BC, ব্যাস। তারপরে আমার BCE এই যে কোণটা এই বলেছিলাম না BCE এই যে কোণটা এটা তো হচ্ছে সরল কোণ, ঠিক আছে। তাই সরল কোণ মানে কত 180 ডিগ্রি, তাই সেটা লেখা হয়েছে সরল কোণ 180 ডিগ্রি। আর এর ভেদক কি এসিটা হলো ওর ভেদক, সেই হিসাবে এসি যদি ভেদক হয় তাহলে কত হবে ওটা হয়ে যাবে, তাহলে ACE ওই যে কোণটা সেই কোণটা কত হবে ACE মানে BCE পুরো সরল কোণ থেকে ACB কোণটা বিয়োগ দিতে হবে, ACB কোণের মানটা কত 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 বিয়োগ দিলে কত হবে 120 ডিগ্রি। আর এই মানটাকে আমরা বলেছে বৃত্তীয় মানে প্রকাশ করতে, তাই এখানে আমরা বৃত্তীয় মানে প্রকাশ করে নিয়েছি যে 1 ডিগ্রি মানে কত πc/180 পাই রেডিয়ান বা 180, তাই সেভাবে লেখা হয়েছে, ঠিক আছে। তাই 2π এটা কত হয়েছে 2πc/3 120 ডিগ্রি সমান এটাই পেলাম। এবার আবার দেখো AC সমান যেটা আমি বলছিলাম AC সমান BC,
আর সি সমান ওইদিকে বেশি, তাই সেখান থেকে আমরা কী পাবো, যে এসি সমান সি, তাই লেখা হয়েছে এসি সমান সি। সেখান থেকে আমরা কী পাবো, এসির বিপরীত কোণ এটা সিএই সমান, তাহলে হয়ে যাবে এইসি, এদের দুটো বাহুর বিপরীত কোণগুলো সমান হয়ে যাবে, আর সেটা ধরে নেওয়া হয়েছে এক্স ডিগ্রি। এই মান দুটো, এই কোণগুলো আমাকে বার করতে হবে, ধরে নেওয়া হচ্ছে এক্স ডিগ্রি। ঠিক আছে, আমরা আবার যাবে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, সেই হিসাবে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 180 ডিগ্রি। সেখান থেকে এক্সের মানটা পেয়ে যাব। এক্স সমান আমরা দেখো 2x ডিগ্রি সমান 60 ডিগ্রি, এই 180 থেকে 120 বিয়োগ হয়ে যাবে, তাহলে 60, এক্স সমান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে যদি আমরা এতে নিয়ে যাই পায়ে, আবার সেই পাই সি বাই 1 180, সেখানে কাটাকাটি করলে হবে পাই সি বাই 6। ঠিক আছে, পাই সি বাই 6, তার মানে প্রতিটা কোণ এসি ত্রিভুজের তিনটি কোণ কী কী পেলাম, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে পাই সি বাই মানে 30 ডিগ্রি, মানে আটটা হচ্ছে 30 ডিগ্রি, আটটা 120 ডিগ্রি, মানে পাই বাই 6, পাই বাই 6 আর 2 পাই বাই 3। এটা হলো বৃত্তের মানে প্রকাশ করা হয়ে গেল। তাহলে বোঝা গেল। আচ্ছা, দেখো সেকেন্ড অঙ্কটা যেটা আছে 2 sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 3 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এর মান নির্ণয় করতে বলেছি। আচ্ছা, দেখা যাক কী করে করা যায়। হ্যাঁ, sin টু দি পাওয়ার 6 থিটাকে লেখা যায় sin স্কোয়ার থিটা তার হোল কিউ, আবার cos টু দি পাওয়ার 6 থিটা লেখা cos স্কোয়ার থিটা প্লাস হোল কিউ। ঠিক আছে, তাই লিখেছি। আবার sin স্কোয়ার থিটা sin টু দি পাওয়ার 4 থিটাকে sin স্কোয়ার থিটা হোল স্কোয়ার cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তাই লেখা হয়েছে। এবার শুধু আমরা সূত্র ফেলে দেবো, আর কিছুই নয়, মানে এ কিউ প্লাস বি কিউ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস বি কিউ সূত্রটা ভাঙবো কি, যে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই হয়েছে। আর ওইদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী ভেবেছি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই লেখা হয়েছে। এবারে সায়েন্স করতে প্লাস করতে মানে 1, সেই মানটা বসিয়ে দেওয়া হয়েছে, আর কিছু নয়। দেখো সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে 1, কত 1 কিউ মাইনাস 3 সায়েন্স করতে কস থিটার মান 1 মানে সায়েন্স করতে প্লাস কস করতে, তাই বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে সায়েন্স করতে কস থিটা এটাও 1, তাহলে তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাই লেখা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 সায়েন্স করতে কস করতে। তারপরে এবারে মান বসিয়ে দেওয়ার পর গুণ যেমন হয় করবে। এবার 1 কিউ মানে কত 1, আর 1 স্কোয়ার মানে 1, তাই 1 মাইনাস 3 সায়েন্স করতে 3 সায়েন্স করতে কস করতে মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 2 সায়েন্স করতে কস করতে, 2 সায়েন্স করতে কস করতে। এবার 2 উপরে গুণ করে দিলে পরের লাইনে কী আসবে, 2 মাইনাস 6 সায়েন্স করতে মাইনাস 3 ইন্টু প্লাস 3 সায়েন্স করতে কস করতে। তাহলে এটা কী হবে, মাইনাস আর প্লাস কেটে যাবে, যে মাইনাস 6 সায়েন্স করতে কস করতে আর প্লাস 6 সায়েন্স করতে কস কেটে গেলে পরে থাকবে 2 মাইনাস 3, তাই সেটাই লেখা হয়েছে 2 মাইনাস 3 মানে কত, 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1, তাই এটাই হলো উত্তর। বোঝা গেল। 3 নম্বরের যে কোশ্চেনটা আছে ওই একই ছিল, দেখো এটা কি কস করতে সাইন 45 কস স্কোয়ার সাইন 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা আর tan 60 ডিগ্রি প্লাস থিটা tan 30 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু হিসাবে আছে। আচ্ছা, এটাকে মান নির্ণয় করতে বলেছে, তাহলে দেখা যাক কীভাবে করা যায়। কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা ওটা যেমন আছে তেমন থাকলো। এবার 45 ডিগ্রি মাইনাস থিটা যেটা কস স্কোয়ার, ওইটাকে আমরা চেঞ্জ করেছি, কী করেছি সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা, আর নিচে tan 30 ডিগ্রি মাইনাস থিটাকে করেছি cos 60 ডিগ্রি প্লাস থিটা। কী করে হলো, তাই যদি দেখুন সেটা আমার দেখে দিতে হবে, যে cos 45 ডিগ্রি মাইনাস থিটার সমান লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা, আর cos 90 আর ওই যে 45 ডিগ্রি প্লাস ওটা একটা কোণ হিসাবে ভাবো, তাহলে সেটা যদি একটা কোণ হিসাবে ভাবি, তাহলে cos 90 মাইনাস থিটা যদি একটা কোণ হয় তার মান তো হয়ে যাবে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা, তাই হয়েছে দেখো সাইন 45 ডিগ্রি প্লাস থিটা। একইভাবে ওরকম tan 30 ডিগ্রি মাইনাস থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস থিটা, এটা সমান হবে cos 60 ডিগ্রি প্লাস থিটা। তাহলে বোঝা গেল এটা কীভাবে হলো, এই যেটা এই লাইনটা কীভাবে হলো। ঠিক আছে, তাহলে তারপরের লাইনে দেখা যাক কী আছে। 1/1 কেন 1 হচ্ছে, 1টা কেন হচ্ছে, দেখো 1টা যেটা আসছে
উপরে কি আছে cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস থিটা, আর 45 ডিগ্রি প্লাস থিটা এই যে কোণটা মানে কস সাইনের ক্ষেত্রে একই আছে, একই কোণ হলে সেটার মান কত এক হয়ে যায়, মানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান এক হয়। তাহলে এখানেও যেহেতু কোণের মান এক, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান এক হবে। আর এদিকে tan 60 ডিগ্রি প্লাস থিটা আর cot 60 ডিগ্রি প্লাস থিটা, তাহলে tan আর cot আর কোণ যদি একই হয় তাহলে tan আর cot এর গুণফল তাহলে কী হয় এক হয়, সেই জন্য ওর মানও এক হবে, তাই এখানে লেখা হয়েছে। সেই জন্য দেখো 1/1, আর কারণটা কি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1 আর tan আলফা কট আলফা সমান 1 হয়, তাই 1/1 সমান কত 1, তাহলে বোঝা গেল। তাই এই হচ্ছে আজকের এই তিনটে স্কুল আমরা করলাম, ঠিক আছে, তিনটে স্কুল করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আর আমরা বাড়াবো না। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে। তাহলে আজকের পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্ত।